ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপরে অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কৃষি লোন একটা পর্যায়ে মাফ করেছেন, আপনারা দেখেছেন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত সরকার এসেছে, কোনো সরকারই কিন্তু ক্ষমতা নেওয়ার পরে কয়েকদিনের মধ্যে জনকল্যাণে এতগুলি কাজ করতে পারে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত এই জন্যে আপনারা সরকারের যে ভালো কাজগুলি সরকার করেছে এগুলি এমনভাবে সুন্দরভাবে প্রচার করেছেন যে প্রচারের মাধ্যমে বাংলাদেশের জনগণ জানতে পেরেছে, পৃথিবীর যত মানুষ তারাও জানতে পেরেছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবে আমি এতটুকু বলতে চাই, দেখেন আপনারা আমার ভাই, আপনারা এমন একটা দায়িত্ব পালন করছেন, শয়তান তো আমার পিছনে লাগা আছে, শয়তান আমাকেও চেষ্টা করবে একটু এদিক সেদিক করার জন্য, কিন্তু আপনারাই পারেন এই শয়তানের এই অবস্থা থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে। আপনারা সব খবর জানেন, আপনারা গিয়ে বলতে পারেন কায়কোবাদ ভাই এই কাজটা আপনার মন্ত্রণালয়ে হচ্ছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না। এই যে কথাটা আমার জন্য কত বড় উপকার আসবে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সাংবাদিক ভাইয়েরা আমার, যেমন আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আল্লাহর রহমত অনেক সময় বলে থাকি, কারণ বিরোধী দল সরকারের সবকিছু ভুলকে ধরাই দিতে চেষ্টা করে, কিন্তু আজকাল তো সরকারে ভুল ধরাই দিতে চেষ্টা করে না। আজকের বিরোধী দল অতীতেও দেখেছি, এখনো দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়। আমি বিশ্বাস করি আমার সাংবাদিক ভাইয়েরা, ওনারা ওনাদের লিখনির মাধ্যমে আমাদের যদি কোনো ভুল হয় সেটা ওনারা আমাদেরকে ধরাই দিতে পারবে। শুধু লিখনির মাধ্যমে নয়, ব্যক্তিগতভাবে এসে হাজির হয়ে প্রমাণ দিয়ে বলতে পারে যে এই কাজগুলি হচ্ছে, এগুলি ঠিক নয়। যেমন আমি লক্ষ্য করেছি এবার হজের বিষয়টা আমি কিন্তু প্রায় প্রতিদিনই রাত্র প্রায় 2টা-3টা পর্যন্ত হাজি ক্যাম্পে থাকতে চেষ্টা করি, হাজিদের অবস্থা জানতে, তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। কিন্তু আমার সাংবাদিক ভাইদেরকে যেটা আমি লক্ষ্য করেছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। 2 সাংবাদিক ভাই গিয়ে হাজির হয়ে গেল, আমাকে কিছু প্রশ্ন করল, আমাকে বলল যে আমরা দেখলাম হজ ক্যাম্পে নাকি খাবারের মান খুব নিম্ন, আরো কিছু। আমি বললাম যে দেখেন, খাবারের মান যদি নিম্ন হয়ে থাকে আমাকে প্রমাণ দেন, আমি এখনই ব্যবস্থা নেব। ওনারা ঘুরে টুরে এসে আমাকে বললো না, পর্যটন কর্পোরেশন তো খাবারের ব্যবস্থা করেছে, ওদের মান খুবই ভালো এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা খাবারের দামও কম করেছে। আসলে হয়েছে কি, আমাদের যারা ইমাম পুরোহিত তারাও কিন্তু মাঝে মাঝে 2-1 ভুল করে। এই ভুলের জন্য কিন্তু পুরো ইমাম সমাজকে, পুরোহিতদেরকে দায়ী করা যাবে না।